স্বাধীনতার ঘোষণাপত্রের কথা যদি বলি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আমরা কি পেয়েছি? বলা যায়, এক কথা বলা যায় আমরা পাইনি। একেবারেই কিছু পাইনি তা নয়। 1971 সালের তুলনায় আমাদের জীবনযাত্রার মান বেড়েছে। আমাদের অনেক কিছুই হতো, এখন কেউ আমরা খালি পায়ে হাঁটি না, খালি গায়ে কোনো মানুষ দূরে একটা থাকে না, না খেয়ে থাকি না আমরা। কিন্তু আমাদের পরেও দেশ স্বাধীন করে অনেক দেশ এসছে, অনেক উপরে এগিয়ে গেছে। 1971 সালে আমাদের চাইতে অনেক নিচু সেই জীবনযাত্রা ছিল। সেসব দেশে আমাদের মানুষরা, গরিব মানুষেরা, আমরা তাদেরকে শ্রমিক হিসাবে কাজ করতে পাঠাচ্ছি। আমরা পরিমাণগত ভাবে এই 55 বছরে অনেক কিছুই অর্জন করলেও গুণগত ভাবে কিন্তু আমরা আগাইনি। আমরা তৈলাক্তবার বাহিয়া উঠে গিয়ে পিছলে আবার করে যাচ্ছি বারবার। আমরা তো 1972 সালে আমাদের গৌরবময় ঘোষণা দিয়ে জন্ম হয়েছিল জাতীয় সমাজতান্ত্রিক দল, যেটা আজকে বাংলাদেশ যা সব, আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি। জাতীয় সংসদে একজন সাবেক ছাত্র নেতা তিনি বলেছেন যে মেধাবী প্রজন্ম জাসদ গঠন করেছিল এবং বলেছে তা আমরা নাকি বাড়াবাড়ি করেছি, বাড়াবাড়ি করে দেশ গেছে, জাতি গেছে। তিনি এক সময় আওয়ামী লীগ মুজিববাদী ছাত্রলীগ করতেন, তিনি জাতীয় পার্টি, তারপরে বিএনপি হয়ে গেছে। তার জন্য কি আমাদের বাড়াবাড়ি দেয়নি না? এখন বাড়াবাড়ি কাকে বলছেন? আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর এক ন্যায়োচিত শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি বাড়াবাড়ি ছিল? যখন আইনসঙ্গত ভাবে কোনো প্রতিরোধ করার কোনো জায়গা ছিল না, একদলীয় বাকশাল করা হোক, রক্ষী বাহিনী দিয়ে নির্যাতন করা হোক, মানুষ দুর্ভিক্ষে মারা গেল, তখন আমরা সশস্ত্র সংগ্রামেও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, বিপ্লবী গণবাহিনী গঠন করা হয়েছিল, আমরা বিপ্লবী গণঅভ্যুত্থানের চেষ্টা করেছিলাম। সেটা কি বাড়াবাড়ি ছিল? তাহলে আমি বলবো যে 75 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পরে প্রতিবাদ যারা করেছে তারা কি বাড়াবাড়ি করেছে? আমরা এই বাড়াবাড়ি কে না করেনি? আমরা সফল হইনি। আমাদের দলের নেতারা বারবার ডিগবাজি খেয়ে আজকে আমরা এই দশায় এসেছি। 72 থেকে 75 আওয়ামী লীগের শাসন কি বাড়াবাড়ি ছিল না? 75-এর 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের পরে তারা কোনো প্রতিরোধ করার সাহস পায়নি।